হজ করে আইসে আজকে তো সব চেয়ারে বইছে চেয়ারম্যান সব, কারণ কোনো সময় স্টেজে এসে দেখি চেয়ারটা রয়েছে খালি, তো কেউ নাই। আমি কই যে চেয়ারটা খালি, কে একজন উঠিয়ে বসেন? কয় না, বসা যাবে না। কেন যাবে না? তাই বসা না গেলে নামাইতন? কয় নামানুও যাবে না, বসাও যাবে না, নামানুও যাবে না। এই যে খালি চেয়ারে জায়গা জুড়ে রয়েছে, মৌলবীরা জায়গা পাচ্ছে না, কয় না তবুও থাকবে শেষ পর্যন্ত। তাই বসবে না, কেউ বসবে না। কয় চেয়ার হলো সভাপতি, তা ডাক দেন। কেন উনি আসছিল, উনি রাগারাগি চলে গেছে। কেন? ওনার নাম এখানে দেওয়া হয়েছে, কিন্তু উনি এবার নগদে হজ করে আইছে, শুরুতে আলহাজ লেখা হয়নি। 8 লক্ষ টাকা দিয়ে ফার্স্ট প্যাকেজে হজ করে আসছি, তোর কয় টাকা লাগতো পোস্টারে আমার নাম দিতি? হ্যাঁ, আলহাজ লিখতে কয় টাকা লাগতো? নাম দিয়েছি শুরুতে আলহাজ লিখিস, আমি চেয়ারে কিভাবে বসবো? আলহাজ লেহিনি বলে চেয়ারে। তুমি কি হাজিতে আল লাগাইছো এই চেয়ারে আল দেওয়ার জন্য? শয়তানি যত। একে আল্লাহর রাস্তায় হজ করছে না মানুষের কাছে আলহাজ উপাধি পাওয়ার জন্য। এই আলহাজ উপাধি এই জন্য যে জায়গা যায় সেই জায়গায় আল দেয়, যেখানে যায় সেই জায়গায় আল ঢুকায়। কতক্ষণ তবলিগে 3 চিল্লে দিয়েছে, 7 দোকানে বসিয়া গনে টিবরি মারে আর কি ব্যাপার কাকা এরকম হয়েছে, তো 3 চিল্লে দিয়েছি, তো 3 চিল্লে দিয়েছো, তো এনে গল্প মারতেছ কা? এটা তো তোমার উপকারের জন্য দিয়েছো, ওই জায়গা গল্প দাও কা? আমি চরমুনাই বছরে 2টা মাহফিলের একটা মিস করি না। যেদিন থেকে মুড়ি দিয়েছি সেদিন অগ্রাণে ফাল্গুনি 2 বারই যাই। যাও তো তোমার উপকারের জন্য, তাই 7 দোকানে গল্প মারো কে? তুমি সে জায়গার উজুর শাস্তি এসো, তাই না? তবলিগে 1 চিল্লে 3 চিল্লে দিয়ে আইছেই আমির শাস্তি হবে। আমির না কলি পারে উনি হুজুরকে দলে না, উনি তাঁতির দলে। তবলিগ করবো কার জন্য? জোর হলো না? আমি তবলিগের একটা দাওয়াত, 2টা দাওয়াত দিচ্ছি। একটা আমার সাথে মুখস্থ করেন, 10, 11, 12 জানুয়ারি 2025 বিশ্ব ইজতেমা। যাওয়া যাবে? 2 নম্বর এই নভেম্বরের 5 তারিখ, আসতে 1 তারিখ, 5 তারিখ ঢাকা সরোয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের ওলামায়ে কিরাম এবং তবলিগের সাথী যারা আছেন, আলেমদের সাথী, এই তবলিগের সাথীদেরকে দাওয়াত দিছে। একটু কষ্ট করে যাবেন, খুব দরকার। এত গণ ইজতেমা আমার ভালো লাগে না, এত গণ ইজতেমা ভালো লাগে না। আমরা 3 দিন করে আসার পরে আবার আমরা যে 3 দিন করে আছি, সে 3 দিনই মানুষের জ্বালায় পায়খানায় সিরিয়াল পাই না। আমি একবার গেছি, সে যাইয়ে পায়খানায় গেছে, 2 ঘন্টা ঠেলাঠেলি হচ্ছি, গেটই পাই না। পরে ভুলেই গেছি যে ঠেলাঠেলি হতেছি কে আমার ঠেলে, আমি সে ঠেলা শোধ দেই, পায়খানার কথা মনেই নাই। পরে চিন্তা হল ঠেলাঠেলি যদি অর্ব, তাই গুরগন্ধ শোকপটটার আলাদা এক জায়গাতে ঠেলি গিয়ে অজু বানাতে যাই 1 নম্বর সিরিয়াল। আর আমরা চলে আসার পরে আরেকটা ইজতেমায়, সে জায়গায় এক একজনের পায়খানা বাগে পায় 20-25টি হয়ে যায়। অজুখানায় কোনো মানুষ নাই, দিয়ে যে অজু গরুতি কুলি হতেছে। এত বড় বেইজ্জতি। আমাদের বড় ইজতেমা ভাইরাল হয় না, ওই পরে যেটা ভাঙ্গে গেছে ওইটা পশ্চিমা দেশে ভাইরাল করে, ওনরা ওইটা নিয়ে কয় দেখো বাংলাদেশের ইজতেমারে বাস দিয়ে দিছি, লোকের অবস্থা দেখো। এই সমস্ত টুটকা ইজতেমার দরকার নাই। ইজতেমা হবে একটা, কথা বলেন, ইজতেমা হবে কয়টা? এই উপলক্ষে উলামায়ে কিরাম ডেকেছে, তবলিগওয়ালারা না আপনারা, তবে তবলিগওয়ালাদেরকে ডাকছে এবং সমস্ত আলেমদেরকে ডাকছে। আমরা 5 তারিখে সরোয়ার্দী উদ্যানে যাব। এখান থেকে 5-7টা গাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বিশাল মজলিসের ভিতরে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রস্তাব রাখবো যে গণ ইজতেমার আমাকে দরকার নাই, এই টুটকা ইজতেমার দরকার নাই। ইজতেমা এটা রাষ্ট্রীয় সরকারি কিছু না, এটা বেসরকারি কাজ। তবলিগে এটা বেসরকারি সংগঠন, এর ভিতরে সব দলের মানুষ আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, সব দলের মানুষ আছে তবলিগের ভিতরে। কাজে এটা অরাজনৈতিক কার্যক্রম, এর আপনারা সরকাররা নাক গালাবেন না। শুধু আপনারা আমাদেরকে যতটুকু সহযোগিতা চাই ততটুকু দেবেন, পুলিশ দেবেন, আর্মি দেবেন, বিডিআর দেবেন, কোনো দুষ্কৃতিকারী দুষ্কৃতি করতে না পারে। তবে এর পরিচালনার জিম্মাদারি থাকবে আলেম উলামার কাছে, কথা বলেন ঠিক ঠিক না? ধর্মের কাছে জিম্মাদারি কার কাছে? আজকে যদি এই উলামা পরিষদ, এই আইম্মা পরিষদ না হইতো, তাহলে এই পরিষদ না হলে এখানে কি এত সুন্দর একটা মাহফিল পাইতেন? হয়তো মাদ্রাসায় হুজুররা তাদের কায়দায় করতো, কিন্তু পরিষদের পক্ষ থেকে কত সুন্দর একটা
মাহফিল উপহার পাইছেন। পরিষদ তো বহুত জায়গা আছে, ইউনিয়ন কাউন্সিল পরিষদ, সে জায়গার থেকে তো এরকম মাহফিল দেয় না, মেম্বার সাহেব মাহফিল দেয় না, চেয়ারম্যান সাহেব দেয় না, উপজেলা চেয়ারম্যান দেয় না, আরো কত আছে, যুবক ক্লাব টিলাব আছে, তারা তো মাহফিল দেয় না। তারা মমতাজ মনির খান আলমগীর এগে দিয়ে কনসার্ট দেয়, গান বাজনা আবাজাবা দেয়, দেশের ভিতরে ক্ষুধার গজবটাই নিয়ে আনে। ওলামাই কিরাম ধর্মের দায়িত্ব পালন করবে, এ জায়গা আর কাহারও কোনো নাক গালানোর সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক ঠিক না? আপনারা সেখানে যাবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করেন এই ওলামাই কিরামের সাথে যোগাযোগ রাখবেন। এরা গাড়ি নিয়ে যাবে, আমার রবিউল আছে, রবিউল আছে, এরা সাথে নিয়ে আপনাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ যাবে। যা বলতে চাইছি সেটা হলো মালিক ইয়াকা নাবুদু, ইবাদত করি কার? ওয়া ইয়াকা নাস্তাইন, এইটুকাল আমার। খেয়াল করেন নাই সূরা ফাতিহার এই আয়াতের ভিতরে দুইটি অংশ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা নাবুদু টুক আল্লাহর আর নাস্তাইন টুক আমার। তার মানে তোমার ইবাদত করি, এই করার পরে এবার আল্লাহকে বলতেছে আল্লাহ আমি তো জানি না আমার কি কি লাগবে, আমার নাস্তাইন, আমার জীবনে যা কিছু লাগবে সব কিছু তোমার কাছে চাই, আমি আর কাহারো কাছে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ইয়াকা নাবু, এবার কি কয় আল্লাহ? আগের 3 আয়াতের কথা মনে আছে? প্রথম কয় বান্দা আমার প্রশংসা করছে, এরপরে কয় বান্দা আমার প্রশংসা করছে, এরপরে আয়াত কয় বান্দা সত্য কথা বলছে। যখন এই আয়াত পড়েন তখন আল্লাহ কয় হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা আমার আর আমার বান্দার মধ্যে ভাগাভাগি হয়ে গেছে, অর্ধেক আমার অর্ধেক আমার বান্দা। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যেটা চাইছে আমি ওয়াদা করলাম বান্দারে তা দিয়ে দেব। আমার কি কি দরকার তা কিন্তু আমি জানি না, আপনার কি দরকার সব আপনি জানেন না। বহু এদিক খেয়াল করেন, যেমন আমি এটা বলি, আমার এই দুটো চোখরে ঠিক রাখার জন্য, ক্লিয়ার রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য এ জায়গা অবিরাম ডাক্তার লাগে, অবিরাম ডাক্তার লাগে। সবসময় 2 চোখের কাছে 2জন ডাক্তার বসায় রাখা দরকার। এই সুন্দর মানব দেহের ভিতরে যত অঙ্গ আছে তার ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চক্ষু, ঠিক না? শরীরে যত অঙ্গ আছে বিপদ আপদ আসলে সব অঙ্গ যার যার যে অঙ্গ যেখানে আছে তার দ্বারা যে বিপদ আছে সে সেইটা ঠেকানোর জন্য চেষ্টা করে, কিন্তু এত দ্রুত আর এক্সপার্ট আর কোনো অঙ্গ নাই। চোখ যত দেখেন কিছু আসতে গেলে কত তাড়াতাড়ি পলক বন্ধ করে ফেলে, ঠিক কিনা? আল্লাহ পাক এটিকে বড় দামি অঙ্গ বানাইছে। এবার আসেন, 2টে চোখে নিয়মিত চিকিৎসা করার জন্য অবিরাম 2টা ডাক্তারের দরকার ছিল। আমি সজাগ থাকি আর ঘুম থাকি সর্ব অবস্থায়। আল্লাহ পাক এখানে 1600 ডাক্তার এখানে তৈরি করে রাখছে, 1600 ডাক্তার এই জায়গা তৈরি করে রাখছে। দেখছেন সেই ডাক্তারদেরকে? মানুষের যখন রাত্রে ঘুমায় তখন চোখের ভিতরে থেকে ময়লা আসে, এই ময়লা পুরো মাথার ভিতরে যত মানে জীবাণু আছে, রোগ আছে, যত কি বলা হয় অনেক আসর আছে, এগুলো সব আইসা চোখের ভিতরে এই জায়গা জমা হয়। এইটা যদি চোখে থাইকে যাইতো তাহলে মানুষ পরের দিন কিছু দেখতে পারতো না। 2 চোখের ভিতরে ছোট্ট ছোট্ট 1600 পোকা আছে, 800 করে 1600 পোকা আছে। এই 1600 পোকার আর কোনো খাবার নাই, তাদের কোনো ভিজিএফ কার্ড নাই, পঙ্গু ভাতা নাই, সরকার তাকে সাইডে নাও দেয় না, ওদের কোনো চাকরি নাই, ওদের জমি খাত খামার কিচ্ছু নাই। ওকে খাবারের একমাত্র ব্যবস্থা মাথার ভিতরে থেকে চোখের মধ্যে যে ময়লা আসে এই ময়লা খাইয়ে ওরা বাইচে থাকে, আর এই ময়লা ওরা খাইয়া আমার চোখটারে পরিষ্কার করে চিকিৎসা করে রাখে, তাই আমার চোখ দুটো ভালো আছে। আলহামদুলিল্লাহ। এই কাম দুনিয়ার কেউ জানে না, ডাক্তাররা এটা গবেষণা করে বের করছে যে 1600 পোকা এখানে অবিরাম ডাক্তারি করতে তালে আছে। এই কাজ কে পারে? ও দোস্ত, এই জন্য আল্লাহরে কইছে আল্লাহ আমার কোন জায়গা কি লাগে সব জানি না, আমি এক কথায় সংক্ষেপে কইছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে আমি সাহায্য চাই। এই কথা বলার পরে আল্লাহ কি কইছেন কোন তো? হাজা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআলা। এই আয়াতটা 2 ভাগে বিভক্ত, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। আমারটুকু আমি পাইছি, আমার বান্দারটুকু আমি দিয়ে দিলাম। তারপরে কি? এদিক তাকান। এরপরে কই কি আল্লাহ? আগে তো সাধারণভাবে চাইছে আমার যা যা দরকার সব দাও। দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, পেশাব করিয়া এসে বসবেন। ওয়াজের সিস্টেম কি কাইলো মনে হয় কইছি নাকি তা মনে নাই। ওয়াজের সিস্টেম হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়ায় না আপনারা? দুধ যাইয়েই যদি বান ধরে টান শুরু আনেন দুধ পড়বে, বান ছিঁড়ে যাবে। যাই হলে বাসুর দিয়ে খালি পানাতি আয়, পানানো হয়ে গেলে তারপরে দোয়াতি আয়। এখন পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি আপনি যাক পানানোর কাজটা তো হয়ে গেছে, দোয়াচ্ছি বালতিটা সরাই নিয়ে যায়। দোয়ানোর মধ্যে যদি বালতি সরাই নিয়ে যায় তাহলে দুধ বাড়ি যাবে। ওয়াজের সিস্টেম দৈরে এই দোয়ানো যায় না, শুরু দিয়ে খানিক ফানাতি আয়,
শেষে আলো দোয়ানো, এতক্ষণ ধরে বানাইছি এখন দোয়াবো, সেই দোয়ানোর সময় বালতি নিয়ে সব বাড়ি চলে যাচ্ছে। এই জন্যই তো কাজ হয় না, আসল সময় থাকেন না, মূল টাইম ফানানোর পরে শেষ দোয়ানোর সময় সবাই বালতি নিয়ে চলে যায়, শেষ পর্যন্ত বসে থাকতে হবে। এবার আসেন এদিক তাকান, বললাম আল্লাহ আমার যা দরকার তুমি বুঝে বুঝে দাও, তবে আমার নিজের একটা চাহিদা আছে, বলবো? আল্লাহরে কইতেছে, আপনারে তো করছি না তো, আল্লাহরে কইতেছি আল্লাহ আমার ব্যক্তিগত একটা চাহিদা আছে, বলবো? আল্লাহকে বলো, কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল বিশ্ব রোড দেখাই দাও, যেই রোডে উঠে গাড়ি চালাইতে রাস্তা নির্বাচন করা না লাগে। বাঙ্গা রাস্তায় দিয়ে গাড়ি চালাতে গেলি কত চিন্তা লাগে না, এ বাসতে যাবো না, ও বাসতে, ও বাসতে যাবো না, ও বাসতে যাবো। আর বিশ্ব রোড তেলের মতো বাঙ্গার থেকে ঢাকা পর্যন্ত জাতি, ও জায়গাকে রাস্তা নির্বাচন করা লাগে? খালি পিক আপ মোড়াবেন আর এদিক ওদিক তাকাবেন, ফুল বাগান দেখবেন, আর যারা বানাইছে তাকে কথা মনে করলি করলেন, না করলি না করলেন, খালি মোড়াবেন আর চালাতে থাকবেন, রাস্তা দেখা লাগে না। কতক্ষণ ঠিক ঠিক না? এরকম সিরাতে মুস্তাকিম, বেচতে যাওয়ার জন্য আমার একটা সিরাতে মুস্তাকিম দেখাও, কারণ রাস্তা তো বহু দেখতেছি, এই আটরশি, চন্দ্রপাড়া, মাইজবান্ডার, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, তবলিগ, সরমুনাই, এতাহাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি, হেজবুত তৌহিদ, আহলে হাদিস, আহলে কুরআন, আলিয়া, কওমি, কি জ্বালাই ঘুরি গেছি, কোন দলে কোনটা সিরাতে মুস্তাকিম তো বুঝতে পারতেছি না। যে আইসে কয় তারটা এসে ভালো ওই কয়, তাতে আমরা মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, আমরা বুঝি না সিরাতে মুস্তাকিম কোনটা যে গেলে বেচতে যেতে পারবো। আল্লাহ আমি এত ধান্দা ভান্দা বুঝি না, তুমি আমার সহজ একটা রাস্তা দেখাই দাও। তোমার কাছে সহজ রাস্তা চাইলাম, বলার সাথে সাথে আলী আব্দি মাসালা, ঠিক আছে তুই যা চাইছিস তোরে দেওয়া হবে। এরপরে বলে দিছি আল্লাহরে, আল্লাহ অনুগ্রহ পূর্বক দুটি রাস্তায় যেন আমি না যাই, ওই দুটি রাস্তাতে আমার তুমি আমার হাত ধরে ঠেয়াবা, নালি কিন্তু শয়তানে যেভাবে নাগল নইছে তাতে সে রাস্তাতে বাইসি উঠা কঠিন। কোন দুটি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুবি আলাইহিম ইহুদি, অভিশপ্ত, ইহুদি অভিশপ্ত, দাল্লিন পথভ্রষ্ট নাসারা। ইহুদি আর খ্রিস্টান এই দুইটি দলের সাথে আমার নিবা না, এই দুই রাস্তার জন্য আমি চলি না।